হাই এভরিওয়ান, তোমরা আশা করি সবাই ভালো আছো। আমি সুদীপ্তা চলে এসেছি আমার প্রোফাইল থেকে, সুদীপ্তা বিশ্বাসের প্রোফাইল থেকে। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটাতে থাকবে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা বিগিনার্সদের অনেকটাই হেল্প করতে সাহায্য করবে। তো আজকে চলো দেখবো কিভাবে আমি মাটন কষা আর আজকে বানাবো চিকেন ফ্রাইড রাইস। একটু ছোট করেই ভিডিওটা বানাবার চেষ্টা করব, কারণ দুটো রেসিপি আছে যেহেতু। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কিছু জানার হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই কীভাবে আমি আজকে ডিনারের রেসিপি মাটন কষা আর চিকেন ফ্রাইড রাইস বানাই। মাটন কষা আর বানাবো ফ্রাইড রাইস। তো এখানে দেখো মাটন নিয়ে নিয়েছি। এখানে মাটনটা একদম ড্রাই, পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে ফার্স্টে বয়েল করে নেব। এখানে দেখো সেদ্ধ করে নিয়েছি, সামান্য নুন, একটু রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখো মশলার জন্য টমেটো, আদা, এখানে কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট, গোলমরিচ গুঁড়ো করে রেখেছি, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে বানাবো। আর এখানে দেখো রাইসের জন্য ভাতটা করে নিয়েছি, বাসমতি রাইসের ভাত। এখানে গাজর, বিনস, কাজু, স্টার অ্যানিস, গোটা গরম মশলা ফ্রাইড রাইসের জন্য। আর ওখানে দেখো কিছুটা চিকেন ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি আর যেরকম গোলমরিচের গুঁড়ো। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল নিয়ে পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর ওই যে মশলাগুলো দেখলে, টমেটো, অল্প পেঁয়াজ কিছুটা, বাকিটা, তারপরে তোমার আদাটা দিয়ে ভালো করে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেস্ট করে ওই পেস্টটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কষিয়ে নিয়ে এবারে পরপর পুরো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে দেবো হচ্ছে ধনে গুঁড়ো। এগুলো এক এক করে অ্যাড করতে হবে। এখানে ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিলাম। এখানে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাগুলোকে। এবারে কষানোর পর তেল ছেড়ে দিয়েছে, তারপরে সেদ্ধ করা মাটনের পিসগুলো আমি এখানে মশলার সঙ্গে অ্যাড করে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে কষাতে হবে। এই প্রসেসে করলে কিন্তু মাটন খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আমার যখন তাড়া থাকে তো আমি এই প্রসিডিওরে করি। তো এখানে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিলাম। আর কারা কারা এরকম আগে বয়েল করে নিয়ে মাটন কষাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখো। আর এখানে দেখো বয়েল করে রেখেছিলাম আলুগুলোকে ভেজে মাটনের সঙ্গে মিশিয়ে দিলাম, কষিয়ে নেব একটুখানি। তারপরে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে। আর এখানে গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এখানে ভালো করে কষিয়ে আবার মেশাতে হবে। রোজ রোজ একঘেয়ে রান্না, ডাল, মাছ বা চিকেন ভাজা এরম খেতে খেতে কিন্তু বোর হয়ে যায় মানুষ। তো সেই কারণেই মাঝে মধ্যে একটু অন্য রকম করে রান্না করলে বেশ ভালোই লাগে। আর রাতের দিকে কিন্তু ঠান্ডা পড়েই গেছে হালকা হালকা। তো ফ্রাইড রাইস আর কিন্তু মাংস ভালোই দারুণ জমে যাবে ডিনারটা। তো আলুগুলো তুলে নিয়েছি, নাহলে ঘেটে যাবে, যেহেতু সেদ্ধ করা ছিল। তো এখানে মশলা দিয়ে ভালো করে কষিয়ে তুলে রেখেছি। তারপরে যে স্টকটা ছিল মাটনটা সেদ্ধ করার সময়, ওই স্টক দিয়ে আস্তে আস্তে এই মাটন কষাটা রেডি করতে হবে। পুরো স্টকটা দিয়েই ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো রেডি হয়ে গেছে মাটন কষা, একটা বোলের মধ্যে তুলে রাখছি। এখানে দেখো কি একদম হাড় থেকে কিন্তু মাংস বেরিয়ে গেছে, বুঝতেই পারছো কি ভালো সেদ্ধ হয়েছে, ভীষণ ভালো কুক হয়েছে মাটনটা। এখানে আলু অ্যাড করে দিলাম, যে আলুগুলো তুলে আলাদা করে রেখেছিলাম। এবার ফ্রাইড রাইস করার প্রস্তুতি, একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে যে চিকেন ভেজে নিয়েছিলাম না, সেই যে সাদা তেলটা ছিল, সেই তেলটা এখানে দিয়ে দিয়েছি। ওই চিকেনের যে ফ্লেভারটা পুরো তেলের মধ্যে চলে গেছে। এবার এই তেলটার মধ্যে দেখো গোটা গরম মশলা, স্টার অ্যানিসটা দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচোনোগুলো ভালো করে হাত দিয়ে করে নিয়ে এখানে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম কুচোনো পেঁয়াজ। আরও কিছুটা পেঁয়াজ অ্যাড করলাম। এখানে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায়। এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে রান্না করতে হবে।
আর এখানে দেখো সব ভেজিটেবলসগুলো অ্যাড করে দিয়েছি, গাজর, বিনস, বাদামটাও অ্যাড করে দিয়েছি, আলাদা করে ভাজিনি, এর মধ্যেই ভাজা হয়ে যাবে, সেই জন্য না হলে তো ওভার কুক হয়ে যেত, সেই কারণে এখানে কিছুটা ওই চিকেনগুলোও কিন্তু একটা দুটো পিস অ্যাড করেছি। এবার গুঁড়ো করে রাখা গোলমরিচটাও দিয়ে দিলাম এখানে, দিয়ে সামান্য স্বাদ অনুযায়ী ভেজিটেবলসের জন্য যেটুকু নুন প্রয়োজন সেটুকু দিয়েছি। এবারে যে ভাতটা বানিয়ে রেখেছিলাম বাসমতি রাইসের, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে। ফ্লেমটাকে একটুখানি কমিয়ে নিয়েছি, নাহলে তলাটা ধরে যাবে। এখানে ভাতটা অ্যাড করে দেওয়া হয়ে গেছে, স্টিম রাইসটা অ্যাড করে দিয়েছি। এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, আর স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো করে রেখেছিলাম, একটু চিনির গুঁড়োও দিয়ে দেবো। সামান্য মিষ্টি তো দিতেই হবে, নাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় না। আর সামান্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবো। তারপরে চিকেনগুলোকে টুকরো করে আবার এটাকে পিস পিস করে কেটে নিয়েছিলাম, সেগুলো অ্যাড করে দিচ্ছি এখানে। এরমভাবে তোমরা কিন্তু বাড়িতে একদিন ফ্রাইড রাইস বানিয়ে দেখো, খুব টেস্ট হয়, কিন্তু টেস্টি হয়। এর মধ্যে যারা যারা ডিম আর অ্যাড করতে চাও এখানে ডিমও দিয়ে দিতে পারো, আমি আর ডিম দিইনি, অনেকগুলোই চিকেন ছিল, সেই জন্য চিকেন দিয়ে মোটামুটি রেডি হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম ঝরঝরে, মানে খুব টেম্পটিং দেখতেও হয়েছে। এখানে তৈরি হয়ে গেল চিকেন ফ্রাইড রাইস, চটজলদি মাটন কষা আর চিকেন ফ্রাইড রাইস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে একটা পাত্রতে তুলে নিয়েছি, এখানে তুলছি ফ্রাইড রাইসটা, দেখতেই পাচ্ছ কিরকম ঝরঝরে হয়েছে। ভাতটা কিন্তু খুব সাবধানে নামাতে হবে, 80% হয়ে গেলেই নামিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পুরো গায়ে লেগে যাবে, স্টিকি হয়ে যাবে, তখন আর ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না। এটা যখন ভাতটা রান্না করবে তখন কিন্তু ভীষণভাবে মনে রাখতে হবে, এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু ভীষণ কাজে লাগে ভালো রান্না করার জন্য। এখানে একটা প্লেটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছ মাটন কষা, চিকেন ফ্রাইড রাইস, পাশে 2 কুচো পেঁয়াজ নিয়ে নিয়েছি। চলো টাটা বাই, আজকের